দেখো বন্ধুরা, আজকে আমি যেভাবে বিরিয়ানিটা বানালাম ভীষণ টেস্টি বিরিয়ানি। তাহলে এখন চলো কিভাবে বানালাম তোমাদের দেখিয়ে দিই। তো আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি হাঁড়িতে জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু লেবুর রস, সাদা তেল দিয়ে আর ওই ভিজানো চালটা আমি গরম জলের মধ্যে ছেড়ে দিলাম। 80% ফুটিয়ে নিয়েছি চালটা। তারপরে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, মানে ভাতটা একটু লবণ লবণ হবে সেই রকম ভাবে। চলো তাহলে দেখে নিই ভাতটা কেমন হলো। হ্যাঁ, আমার ভাতটা 80% ফুটে গেছে। এখন আমি লেয়ারিংটা করব। একটা সসপ্যানের মধ্যে কিছু তেজপাতা বিছিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে ভাতটা ঢেলে দিলাম। প্রথমে ওই ভাতের উপরে প্রথমে কিছু মাংস দিয়ে দিলাম, মাংস আলু ঝোল। তারপরে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বেরেস্তা বানানো আর মাংসটা রান্না, ওটা আর পুরোপুরি দেখালাম না। তো বন্ধুরা একটু মন দিয়ে দেখবে কিভাবে আমরা লেয়ারিংটা করি। এখন এই বেরেস্তাটা দিয়ে দেবো ওর উপর দিয়ে। আর ভাতটা একটু খেয়ে দেখবে, ভাতে যদি লবণ করা কম থাকে তাহলে সামান্য একটু লবণ ছিটিয়েও দিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে লেয়ারিংটা করছি। এখন যেটা দেবো ওটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, গুঁড়োটাও ছড়িয়ে দিতে হবে। তারপরে মাংস, ভাত এইভাবে পর 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 সাজিয়ে দিয়ে সব শেষে দেবো একটু ঘি। ঘি দেওয়ার পরেও আরো দুটো জিনিস আছে, সেটা হলো গোলাপ জল আর কেওড়া জল। ওই বোতলের 1 ঢাকনা করে দেব। তারপরে আমি আটা মেখে সসপ্যানের সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম ঢাকনা টাইট করার জন্য। আর ঢাকনাটা আটকানোর আগে মিঠা আতর দুধে গুলে দিয়ে দিলাম ওর মধ্যে। আর এখানে আমার রেডি করা শেষ। ঢাকনাটা আটকে এখন আমি আগুনের উপরে 20 মিনিট রেখে দেবো এইভাবে। আর দেখো আমি কাঠের জালে রান্নাটা করেছি, আমার কাঠের আগুন দক দক করছে। আর 20 মিনিট বাদে দেখো আমার বিরিয়ানি রেডি। কত সুন্দর বিরিয়ানি হয়েছে বন্ধুরা, এইভাবে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি বিরিয়ানি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও আর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও প্লিজ।